सूर्या, जिस तरीके से स्टार्ट्स हमें नहीं मिल रहे हैं, क्या इस मोनोटोनी को तोड़ने के लिए संजू आ सकते हैं? कल भी हमने देखा काफ़ी लंबा प्रैक्टिस सेशन जो है वो उनका रहा, काफ़ी देर तक उन्होंने पेस वाले विकेट पर, स्पिन वाले विकेट पर भी काफ़ी देर तक रहे। क्या हम आने वाले मैचेस में उनको देखेंगे खेलते हुए? मतलब आप बोल रहे हो मैं अभिषेक की जगह पे खिलाऊं उसको? नहीं, नंबर 3 में भी। तो मतलब तिलक की जगह खिलाऊं? अच्छा ही तो चल रहा है अभी पावर प्ले में। कहाँ 50 रन 40 रन तो बना ही रहे, वो तो नॉर्मल क्रिकेट है। अब हमने इतना ज़्यादा अच्छा खेल लिया है बायलैटरल में। होता है कभी कभी एक्सपेक्टेशंस खुद से भी होती है, हम लोग को भी है एक्सपेक्टेशन कि हम 220 बना दे, 240 250 बना दे। बट विकेट्स थोड़े से डिफरेंट हैं यहाँ पर। हम लोग जो 4 विकेट पे अभी तक खेले हैं वहाँ पे थोड़ा सा डिफरेंट था, थोड़ा चैलेंजिंग था। ऑफ स्पिनर्स पहले नहीं डाल रहे थे बट अभी डाल रहे हैं, तो वी स्टार्टेड प्रिपरेशन फॉर दैट एंड होपफुली वील टैकल इट as we start our Super 8 journey. টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যেতে পারে কি টিম ইন্ডিয়া বা ভারতীয় দল? হ্যাঁ বন্ধুরা, কেন এই কথা বললাম? আপনারা বলবেন এখনো দুটো ম্যাচ বাকি আছে। হ্যাঁ, দুটো ম্যাচ বাকি আছে, কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা হারার পর যে সমীকরণ এখন হচ্ছে সমীকরণে এসে দাঁড়িয়েছে, বা যে সিচুয়েশনে টিম ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, সেখান থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে গেলে কিন্তু ভারতকে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। কারণ আপনারা জানেন কালকে যে ম্যাচটা জিম্বাবুয়েকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে এবং যে রানে হারিয়েছে, তাদের রান রেট যে জায়গায় আছে, তারা এখন এই গ্রুপ থেকে টপ, মানে তারা এখন 1 নম্বরে আছে। 2 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা, তাদের রান রেটও +3, আর ওয়েস্ট ইন্ডিজের রান রেট তো +5। এবার ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ কবে? 26 তারিখ জিম্বাবুয়ের বিরুদ্ধে। সেই 26 তারিখে কিন্তু ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের। হ্যাঁ, এই ম্যাচটা সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটাই কিন্তু রয়েছে 3টে থেকে। তার পরের ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে। এই যে ম্যাচটা সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ, এই ম্যাচটাতে ভারতীয় সমর্থকরা বা ভারতীয় হিসাবে একটাই প্রার্থনা করতে পারবো যে এই ম্যাচটা যাতে ওয়েস্ট ইন্ডিজ হারে এবং সাউথ আফ্রিকা জেতে। সাউথ আফ্রিকা জিতলে ইন্ডিয়ার প্লাস পয়েন্ট কোথায় আছে সেটাও তো বলবোই, অবশ্যই আলোচনা করব। আর ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে যায়, সেক্ষেত্রে ওই যেটা বললাম প্রথমে, টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কার্যত বিদায়টা ধরেই নেওয়া যাবে ভারতীয় টিমের। এবার আসি যে কারণে বা যে সমীকরণ, ওই যে সমীকরণ বললাম, কি সমীকরণ বা কি হলে কি হবে, সেই সব নিয়ে কিছু আলোচনা করি। ধরুন 26 তারিখের ম্যাচটা আমি নেগেটিভ ধরলাম, ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, সাউথ আফ্রিকা হেরে গেল, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে যাবে। আর যদি ভারতীয় হিসাবে প্রার্থনা করি, ভগবান যদি আমাদের সঙ্গ দেয়, এখন ভগবানের কাছে সবাই প্রার্থনা করবে ওই ম্যাচটা যাতে সাউথ আফ্রিকা জেতে, সেক্ষেত্রে ভারত তাদের যে দুটো ম্যাচ আছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারালে কোয়ালিফাই করে যাবে। আর যদি বাই চান্স ধরুন সাউথ আফ্রিকা হেরে গেল, ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের 4 পয়েন্ট হয়ে যাবে এবং সাউথ আফ্রিকার যে জিম্বাবুয়ের ম্যাচটা বাকি থাকে, সেই ম্যাচটা আশা করছি সাউথ আফ্রিকা জিম্বাবুয়েকে হারাবে এবং সাউথ আফ্রিকাও 4 পয়েন্টে চলে যাবে। এই গ্রুপ থেকে যখন 3টে টিমেরই 4 পয়েন্ট থাকবে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, সেক্ষেত্রে কি দেখবে? রান রেট কাদের সব থেকে বেশি? এখন ওয়েস্ট ইন্ডিজের। তাই রান রেটের দিকে না তাকিয়ে আমাদের তাকিয়ে থাকতে হবে 26 তারিখের ম্যাচটার দিকে। তারপরেও জিম্বাবুয়ের সঙ্গে যে ম্যাচটা আছে, সেই ম্যাচটাতে ক্যালকুলেশন কি আছে? ধরুন জিম্বাবুয়ে প্রথম ব্যাটিং করলো, জিম্বাবুয়ে যেই রানটা করুক, 150 করুক, 120 করুক, 180 করুক, সেই রানটা ভারতকে চেস করতে হবে 11 ওভারের মধ্যে। মানে সমীকরণটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? রান রেট যদি ভালো করতে হয় তাহলে কি দেখাচ্ছে? রান রেট যদি ভালো করতে হয় তাহলে 11 ওভারের মধ্যে সেই রানটা চেস করতে হবে। বাই চান্স ধরুন ভারত প্রথম ব্যাটিং করলো, সেক্ষেত্রে ওদেরকে কত রানে অল আউট করতে হবে, সেখানেও একটা সমীকরণ এসে দাঁড়াচ্ছে। তাই এখন আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, ওই যে বললাম না, বাংলাদেশের কথা মনে আছে তো? বাংলাদেশ দেখতেন যে কোনো ম্যাচ হলে ওয়ার্ল্ড কাপে কি সমীকরণে বাংলাদেশ এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে পারে বা কি
কারণে সুপার 8-এ যেতে পারে, কি সমীকরণে, সেই সমীকরণে এসে দাঁড় করিয়ে দিয়েছে ভারতকেও। ভারতের দুর্বলতা, এই যে ম্যাচটা হারায়, ভারতের ব্যাটিং লাইনে দুর্বলতা তো ছিলই, এর আগের ভিডিওতে আমি বলেছি, বারবার বলেছি, এবং এটাও বলেছিলাম যদি পা পিছলায় তাহলে কি করতে হবে বা কি করণীয় আছে, সেইগুলোই তো আপনাদের সামনে বলছি এবং আলোচনা করছি। করণীয় একটাই, করণীয় প্রথম যেটা বড় কাজ সেটা হচ্ছে প্রার্থনা সাউথ আফ্রিকা যাতে 3টে ম্যাচই জেতে, মানে ওয়েস্ট ইন্ডিজকেও হারায়, জিম্বাবুয়েকে তো হারাবেই, ওয়েস্ট ইন্ডিজকে যাতে হারায়, এটা হচ্ছে সব থেকে বড় প্রার্থনা। এটা হচ্ছে সব থেকে ভারতীয়দের কাছে সব থেকে বড়। আর ম্যাচটা যখন 7টায় শুরু হবে তার আগেই কিন্তু আমরা জানতে পেরে যাব যে ওয়ার্ল্ড কাপের ভারতের ভাগ্য কি নির্ধারণ করছে। একটু ভারতীয় টিম নিয়ে আলোচনা করলে হয় না? এত সুন্দর টিম, তারপরেও গৌতম গম্ভীরের কিছু ইন্টারভিউতে দেখেছিলেন তো, একটা ইন্টারভিউতে গৌতম গম্ভীর বলেছিল যে আকসার প্যাটেল, মানে আমাদের যে এখন ভাইস ক্যাপ্টেন, সেই ভাইস ক্যাপ্টেন এর আগের ম্যাচে খেলেনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে। কোয়াস কি দেখিয়েছে, মানে এক্সকিউজটা কি দেখিয়েছে, সাউথ আফ্রিকা টিমে তিনজন লেফট হ্যান্ডার, কুইন্টন ডিকন, রিয়ান রিকলিটন এবং ডেভিড মিলার, এই 3জন। তাহলে ইন্ডিয়ান টিমেও 6জন লেফট হ্যান্ডার, তারপরেও কেশব মহারাজ খেলেছে এবং 3 উইকেট নিয়েছে, 3টে উইকেট নিয়েছে এক ওভারে। কেশব মহারাজ খেলতে পারে, আকসার প্যাটেল যে আমার টিমের ভাইস ক্যাপ্টেন সে খেলছে না, তাকে আমি টিমেই রাখছি না। কেন রাখছি না জানি না, গৌতম গম্ভীর জানে, জানি না। চুইংগাম চেবানো গরুর মতো চুইংগাম চেবানো सूर्य कुमार यादव जाने, दांत के लिए सांबादिक सम्मेलन এসে বলছে किसको खिलाए किसको बिठाए, এমন একটা আভাব করছে যেন রোহিত শর্মা যেন হচ্ছে বিরাট কোহলি, যেমন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে প্রেস কনফারেন্সে বলেছিল, মনে আছে যখন বিরাট ক্যাপ্টেন ছিল, রোহিত শর্মাকে নিয়ে বলাতে রোহিত শর্মা কিসকো বিঠায়, রোহিত শর্মাকে, এরকমভাবে বিরাট কোহলির যে ইন্টারভিউটা ছিল দেখেছিলেন তো প্রেস কনফারেন্সে, সেম অভিষেক শর্মা এবং তিলক বর্মাকে নিয়ে বলতে গিয়ে সে নিজের টিমের প্লেয়ারকে এই যে অপমান করছে বা নিজের টিমের প্লেয়ারটাকে যে ছোট করছে সেটা সে বুঝলো না। সে কীভাবে বলছে किसको बिठाए, अभिषेक शर्मा के जगह में संजू को खिलाए, तिलक के जगह में संजू को खिलाए। अरे संजू सैमसन की बैट्समैन ना, संजू सैमसन की टीमें नहीं, संजू सैमसन की एर आगे खेलेनी, साउथ अफ्रिका सेंचुरी करेनी। যখন আমার মিডিল অর্ডার ব্যাটিং করতে পারছে না সেই জায়গায় আমি ফার্স্ট ডাউনে কাকে নামাচ্ছি, তিলক বর্মার কি ফর্ম আছে এই ইয়েতে, শুধুমাত্র একটা ম্যাচ যেটা আছে এশিয়া কাপের ফাইনাল ছাড়া তিলক বর্মার কি কন্ট্রিবিউট আছে একটুখানি দেখে বলবেন তো কমেন্টে, কি কন্ট্রিবিউট আছে। আমি আমার টিমের প্লেয়ারকেই ছোট করছি আমার টিমের প্লেয়ারের কাছে। হ্যাঁ, অভিষেক শর্মা ভালো প্লেয়ার, খেলতে পারছে না, আমরাও মানছি। তিলক বর্মা জায়গায় আমি যখন সাকসেস পাচ্ছি না, কেন আমি চেঞ্জ করব না? সব থেকে বড় কথা হচ্ছে ভাইস ক্যাপ্টেন ছাড়া মাঠে নামলো কি করে, এটা তো গৌতম গম্ভীরেরই প্রশ্ন। ভাইস ক্যাপ্টেন ছাড়া আমি মাঠে নামবো কেন? তাহলে ভাইস ক্যাপ্টেন ছাড়া নামলো কেন মাঠে? আকসার প্যাটেল খেলবে না। আকসার প্যাটেল এর আগে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা মনে আছে তো 2024-এর, যেখানে আকসার প্যাটেল ব্যাটে তো রান করেছিল এবং উইকেটও পেয়েছিল। তাহলে আকসার প্যাটেল এই টিমের এমন একটা জায়গায় যে ভাইস ক্যাপ্টেন যাকে মনোনীত করা হয়েছে এবং যে ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছে তাকেই চান্স দিল, তাকে এই ম্যাচটা চান্স দিল না। পরের ম্যাচগুলো সবাই বলছে যে একটা ম্যাচ হেরেছে তাতে কি এসে গেল, একটা ম্যাচ হেরেছে না, এই ম্যাচটা হারাতে কার্যত সেমিফাইনাল থেকে মানে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার জায়গায় চলে এসছে। কালো মেঘ ঘনাচ্ছে ইন্ডিয়ান টিমের উপরে, কালো মেঘ, যে কি হবে পরের ম্যাচে। সমর্থকরা ভাবছে যে কি হবে। সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের উপর দেখবেন টিভিতে ইন্ডিয়া জিম্বাবুয়ের ম্যাচ যতজন না দেখছে, সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ তার থেকে বেশি লোক দেখছে, দেখবেন। কারণ ওই একটাই, আমাদের টিমের ক্যাপ্টেন ও কোচ এমন মনে করেছে নিজেদেরকে খুব বড় মনে করে ফেলেছে, বা নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছে যে তারাই যেটা বলবে তারাই সব কিছু ঠিক। আমার ভিডিও একটা আছে, বলেছিলাম না যে T20 ওয়ার্ল্ড কাপে কি হবে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে কি না ভারত, সেটা তো
পরের কথা, কিন্তু তার আগে টি-20 ওয়ার্ল্ড কাপ শেষে অঘটন ঘটে বা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যায় ভারত, তাহলে কিন্তু গৌতম গম্ভীরের চাকরি একদম অবধারিত যাবেই যাবেই, আর যাওয়া উচিত। এই এই যে কোচ, এই কোচটা এতই নিজেকে বড় মনে করে, এতই নিজেকে ঘামান্ডি যে ভাইস ক্যাপ্টেনকে বাদ দিয়ে খেলছে। তাও তো আগের দিনের ম্যাচে জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করেছিল বলে, নাহলে যে রানটা ছিল ওই রানটা 200 রানের ওপরে চলে যাওয়ার কথা, 200 রানের ওপরে। তাই সেমিফাইনালে ভারত কোয়ালিফাই করবে কিনা এটা তো এখন সময়ের ব্যাপার, কিন্তু এখনো সময় আছে যে টিম কম্বিনেশন ঠিক করে নেওয়া। বেশি করে এই টিমে তিলক বর্মার জায়গায় ফার্স্ট ডাউনে অবশ্যই সঞ্জু স্যামসনকে ট্রাই করা উচিত, আর আকসার প্যাটেলকে অবশ্যই টিমে নিয়ে আসা উচিত, বা টিমে তো রাখতেই হবে। নেক্সট ম্যাচে আকসার প্যাটেল টিমে থাকবে। কুলদীপ যাদবকে স্পিনার হিসেবে খেলানো উচিত, কুলদীপ যাদবকে প্রপার স্পিনার হিসাবে খেলানো উচিত, যেখানে প্রত্যেকটা টিম 2 জন 3 জন 6 জন 5 জন করে স্পিনার খেলাচ্ছে। সাউথ আফ্রিকার মতো টিম কেশব মহারাজকে বসাচ্ছে না, যেখানে ইন্ডিয়া ছটা লেফট হ্যান্ডারের সামনে বল করাচ্ছে, আর সেখানে এক্সকিউজ দেখিয়ে আমাদের আকসার প্যাটেলকে টিম থেকে বসিয়ে দিই। তো এই তো এখন টিমের হালত। 26 তারিখের ম্যাচটা কিন্তু ভাইটাল ম্যাচ, ইন্ডিয়া জিম্বাবুয়ে না, কিন্তু ভাইটাল ম্যাচ সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, যেটার উপরে ইন্ডিয়া কার্যত সেমিফাইনালে কোয়ালিফাই করবে কিনা এখন সবার নজর। সবই এখন সময়, আর সবই এখন ওই যে বললাম কোন সমীকরণে দাঁড়িয়ে রয়েছে। তাই যতক্ষণ না সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হচ্ছে, ততক্ষণ কেউ বলতে পারবে না যে কোন সমীকরণে ভারত ছিটকে যাবে বা কোন সমীকরণে ভারত সেমিফাইনাল খেলবে। যাই হোক, ওই ম্যাচটার উপরে তো আমাদেরও নজর থাকবে, সমস্ত ভারতীয় ক্রিকেটারদের নজর থাকবে, এবং সারা ভারতবাসীদের নজর থাকবে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। আমরাও নজর রাখবো, আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো। আর এই যে আমরা আলোচনাটা করলাম, আপনাদের মতে কি বলে এটাও কিন্তু অবশ্যই বলবেন। আর সেই সঙ্গে ভারত কি কোয়ালিফাই করতে পারবে সেমিফাইনালে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ইন্ডিয়া সেমিফাইনালে ওঠে।